আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে যদি কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে না পারেন, তো ওয়েটিং ফর ওয়াইফাই অথবা পেন্ডিং দেখায়। তো এরকম সমস্যা যদি আপনার গুগল প্লে স্টোর থেকে দেখতে পান, তো আপনার গুগল প্লে স্টোর থেকে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন সেটিং করার মাধ্যমে। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যখন আপনার গুগল প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছেন, তখন আপনার দেখাচ্ছে পেন্ডিং অথবা ওয়েটিং ফর ওয়াইফাই। তো এরকম লেখা যদি দেখা যায়, তো আপনার গুগল প্লে স্টোর থেকে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনি যে কাজটি করবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার মোবাইলের ডাটা কানেকশন অন থাকার পরেও কিন্তু আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না। তো এর জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে একটি সফটওয়্যার ইনস্টল করে। তো এখানে আমি সফটওয়্যারটি ইনস্টল অপশনে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইনস্টল, কিন্তু হচ্ছে না, ওয়েটিং ফর ওয়াইফাই দেখাচ্ছে। তো এখন এটি আমি কেটে দিলাম। তো এখন যে কাজটি করবেন, তো আপনার গুগল প্লে স্টোর এখানে যে আপনার ডান পাশে উপরে এই যে এখানে আপনার জিমেইল লোগো আছে, তো এখন এই জিমেইল লোগো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, তো এখন এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। তো সেটিংয়ে ট্যাপ করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেটিং, তো এখন এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো নেটওয়ার্ক সেটিংয়ে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড, এইখানে আপনি ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড, তো এখানে আছে ওভার এনি নেটওয়ার্ক ডাটা সার্চ মে অ্যাপ্লাই, তারপর এখানে আছে ওভার ওয়াইফাই, তারপরে আছে আস্কড মি এভরি টাইম। তো এইখানে যদি আপনার ওভার ওয়াইফাই থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনি ওভার এনি নেটওয়ার্ক, তো এটা আপনি সিলেক্ট করবেন। তো এইটা সিলেক্ট করলে আপনার ওয়াইফাই কানেকশন অথবা আপনি যখন আপনি নেট কানেকশনে থাকবেন, তো আপনার মোবাইলের যখন সিমের মাধ্যমে আপনি মোবাইলের ডাটা কানেকশন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই সেটিংটা চালু থাকলে ওয়াইফাই এবং নেট কানেকশন তো উভয় দিয়েই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করতে পারবেন। তারপর এখানে নিচে আছে ওভার ওয়াইফাই অনলি, তো এটা যদি আপনার সেট করা থাকে, সেক্ষেত্রে আপনি ওয়াইফাই দিয়েই শুধু আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তাছাড়া মোবাইলের ডাটা দিয়ে কিন্তু আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে যে আছে ওভার এনি নেটওয়ার্ক, তো এটা আপনি সিলেক্ট করবেন। তো তারপর এখানে নিচে এখানে ওকে অপশন টাচ করে দিলে কিন্তু সেটিংটা কিন্তু সেট করা হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনার মোবাইলের যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ, তো এখানে আপনি টাচ করে দেবেন। তারপর এখানে আছে আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই, তো এটা যদি আপনার সেট করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু আপনার মোবাইলের ওয়াইফাই ডাটা এবং মোবাইলের ডাটা ব্যবহার করে কিন্তু আপনি সফটওয়্যারগুলি আপডেট দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে নিচে আরেকটা সেটিং আছে, তো এটা হচ্ছে আপডেট উইথ লিমিট অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, তো এটা সেট করা থাকলে আপনি শুধু আপনার মোবাইলের ডাটা দিয়েই কিন্তু আপনার গুগল প্লে স্টোর সফটওয়্যারগুলো আপডেট দিতে পারবেন। তারপর এখানে আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি, তো এটা সেট করা থাকলে ওয়াইফাই দিয়েই আপনার কিন্তু মোবাইলের গুগল প্লে স্টোর সফটওয়্যারগুলো আপডেট হবে। তাছাড়া অন্য কোনো ডাটা দিয়ে কিন্তু আপনি সফটওয়্যারগুলো আপডেট দিতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন, তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আমি ওয়াইফাই ব্যবহার করি, সেক্ষেত্রে আপডেট ওভার ওয়াইফাই, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে বেগে চলে আসলাম। তো এখন আমার কিন্তু সেটিংগুলি করা হয়ে গেছে। তো এই সেটিংগুলি করলে কিন্তু আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। তো পেন্ডিং দেখাবে না অথবা ওয়েটিং ফর ওয়াইফাই, তো এটাও কিন্তু দেখাবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।